বসে আমি কইলাম যে ভাইয়া এবার বলেন কি হয়েছে। তারপর এই মুহূর্তে মানে ছলনাকারী মেয়ে যেটা হয় ডাইরেক্ট পোল্টি মারছে যে হ্যাঁ ওর সময় ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। মানে ভাবছিলাম ওর সাথে আমি সারাটা জীবন কাটামো, সেই আফসোস তো আমার হলো না ভাইয়া। তাই মনে কষ্টটা মনে হয়ে গেল। কারণ সো একটাই বলি, পড়ালেখা করবেন ঠিক মতন, আর মেয়েদের কাছ থেকে অনেক দূরে দূরে থাকবেন, কেননা আসসালামু আলাইকুম। উম, আমি কাব্য। আমিও বলতে চাই পেজ থেকে আপনাদের সামনে প্রতিদিনকার মতো আজকেও হাজির হয়েছি। তো ইনশাল্লাহ আমরা আজকেও কারোর সাথে না কারোর সাথে কথা অবশ্যই বলবো। দেখি আমাদের অপেক্ষায় কেউ আছে হয়তোবা, যে আপনাদের উদ্দেশ্যে তার ভিতরের কোনো জমানো কষ্ট, আবেগ, দুঃখ বা কোনো স্মৃতি বা কোনো আনন্দ আপনাদের সাথে শেয়ার করবে। তো প্রিয় দর্শক, চলুন দেখি আমরা আজকে আমাদের সাথে আপনাদের সাথে কে শেয়ার করবে। কে প্রিয় দর্শক, একটা ভাইকে দেখতে পাচ্ছি। চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি। দেখি ভাইয়ের সাথে কথা বলে তার ভিতরের কোনো কষ্ট বা কোনো আনন্দ আমাদের সাথে শেয়ার করে কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম একটু ভাইয়া। বসতে পারি ভাইয়া? জি ভাইয়া অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কাইন্ডলি নামটা যদি একটু বলতেন। ভাই আমার নাম সাকিব। সাকিব না? জি। আমরা আসলে মূলত আসছিলাম একটা পেজ থেকে। আমাদের পেজের নাম হচ্ছে আমিও বলতে চাই প্ল্যাটফর্ম। জি জি বলেন। আচ্ছা, এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার মনের আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট বা কোনো আনন্দ যেটা কারোর সাথে শেয়ার করেননি, আপনি নির্দ্বিধায় সব শেয়ার করতে পারবেন চাইলে। তো এটা হচ্ছে এই ধরনের একটা পেজ। তো ভাইয়া ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কি এখানে আসছেন একা? না, আমি আসলে আমার ফ্রেন্ডের সাথে নিয়ে আসছিলাম। ফ্রেন্ডের সাথে? জি। আচ্ছা, ভাই নামটা জানি কি বলছিলেন? ভাই সাকিব। সাকিব না? আচ্ছা ভাই, এখানে কোথায় থাকেন? ভাই এখানে থাকি কামিরগঞ্জ। কামরাঙ্গীর চরে থাকেন? আচ্ছা আচ্ছা। তো এখানে কি মাঝে মাঝে আসা হয় আপনার? না, এখানে হ্যাঁ এখানে মাঝে মাঝে আসা হয়। একাই আসেন? একা আসি যদি মন খারাপ থাকে তাহলে মনে করে পার্সোনাল ভাবে একা আসি। একা আসেন মানে মন ভালো করার জন্য? জি, মন ভালো হওয়ার আচ্ছা জন্য। আচ্ছা, রাইট। আপনার দেশের বাড়িটা কাইন্ডলি যদি বলতেন। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা। হুম। ঢাকাতে কতদিন ধরে আছেন? ঢাকা মনে করেন আসছি ৪ বছর। 4 বছর। জি। আচ্ছা, আপনার পড়াশোনাটা কি ওই দেশেই না এখানে করেছেন? আমার পড়ালেখাটা দেশে ছিল। দেশেই ছিল। এখন কি রানিং আছে নাকি বন্ধ না আছে? না, এখন মনে করেন করোনা অবস্থায় থাকার পর থেকে আমার পড়ালেখা স্থগিত, বন্ধ বন্ধ হয়ে গেছে। আছে। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে এখানে যে 4 বছর আছেন, মানে কোনো রিলেটিভ নাকি কোথাও কারো কাছে, কার সাথে আছেন? মানে এখানে রিলেটিভ মনে করেন আমার বড় ভাইয়ের কাছ থেকে আসছিলাম। আচ্ছা আচ্ছা তারপরে ছোটখাটো একটা জব করতেছি আচ্ছা আচ্ছা। নিজের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। নিবারণ করার জন্য, রাইট। আসলে বেঁচে থাকতে তো আমাদের অবশ্যই কিছু হ্যাঁ, না কিছু কিছু করতে হয়। করতেই হবে। আচ্ছা তার জন্য ঢাকা আসছি নিজের জীবিকা নিয়ন্ত্রণ একটু। আচ্ছা আচ্ছা, আমি যদি একটু বলতে চাচ্ছি আপনার সাথে, সেটা হচ্ছে আপনার ভিতরে এমন কি কোনো কষ্ট বা এমন কি কোনো আনন্দ আছে যেটা আপনার দর্শকের মাঝে বলতে চান? ভাই কষ্ট তো ভাই মানুষের লাইফে থাকে, নিজের পার্সোনাল কথাগুলো যদি মনে করেন আরেকটা মানুষের সাথে যদি শেয়ার করা যায় তাহলে নিজেকে অনেক হালকা মনে হয়। কিন্তু ভুল তো ভাই একবার করলে তো আর দ্বিতীয়বার আর ভুল করতে চায় না মানুষ। কিন্তু ঠিক এরকমই একটা আমার লাইফে একটা অনেক বড় কষ্ট একটা ঘটে গেছে। তো এই জিনিসটা নিয়ে আমার প্রতি মুহূর্তে আমার পুরোপুরি খাচ্ছে, কিন্তু আমি কারোর কাছে শেয়ার করতে পারি না। আচ্ছা আচ্ছা, যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু একটু বলতেন। দর্শককে একটি কথা বলতে চাই, ভাই রিলেশন করবার ঠিক আছে, ফ্যামিলি ফ্যামিলি বইলা তারপরে রিলেশন করো। কেননা আজকাল মেয়েরা ভাই টাকা ছাড়া আর কিছু বোঝে না ভাই। আর আমার মতন কেউ তোমরা বিপদে পড়ো না। পড়ালেখা, এই পড়ালেখা সবচেয়ে বেশি ভাই মূল্যবান জিনিস। সেই পড়ালেখা ভাই ধরে রাখবা। টাকা আসলে ভাই প্রেমিকা যা আছে সবকিছু আসতে পারে, কিন্তু একটা জিনিস বলতে পারি ভাই, পড়ালেখা জীবন ছাড়ো না ভাই। আর আমার মতন হতভাগা আর কেউ হবে না ভাই। আচ্ছা, আমি যদি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার আসলে রিলেশনটা কবে থেকে শুরু হয়েছিল? আমার রিলেশন মনে করেন 2016 সালে 9 ডিসেম্বর আমাদের প্রথম দেখা হয়েছিল আমার স্কুল লাইফে। স্কুল কোন ক্লাসে তখন আপনি? তখন আমি ছিলাম 7-এ। 7-এ ছিলেন? সেভেনে ওই ছিলাম। যার সাথে রিলেশনটা ছিল উনি কোন ক্লাসে পড়তো? ওই সেম টু বলতে মনে করেন ওই আমাদের কলেজের সরি হাই স্কুলের ওই অপর পাশে থাকতো। ওই সম্ভবত 8-এ মনে ছিল, আমি সঠিক খেয়াল করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ 8-এ ছিল। আচ্ছা আচ্ছা। তো আপনি 7-এ, উনি 8-এ, এরকম? হ্যাঁ হ্যাঁ, একটু আমার তো এক ক্লাস এক ক্লাস সিনিয়র সিনিয়র ছিল। ছিল। জি। আচ্ছা আচ্ছা, আপনাদের যে সম্পর্কটা হয়েছিল কি ফ্যামিলিতে জানতো? না না। আপনাদের রিলেশনটা আসলে ক্লাস 7 এবং 8? হুম। আচ্ছা। কত বছর রিলেশনটা ছিল? প্রায় 2 বছর। 2 বছর ছিল। 2 বছর ছিল, এরপর কি বিয়ে হয়ে গেছে? এরপরে বিয়ে হয়ে গেছে বলতে পারি না সঠিক। তারপরে হয় আমার ওদের ফ্যামিলির সাথে কি হয়েছে আমি তো বলতে পারি না। তো আমাদের রিলেশনটা খুব সুন্দরভাবে চলে গেছে। তো একদিন ওই আমার রাত্রে ফোন দিয়ে বলছে যে তোমার সাথে আমার কথা আছে, তুমি অমুক জায়গায় আসো। তা আমি বললাম বেশি আর্জেন্ট হলে ঠিক আছে আমি আসবো।
তো গেছি, যাওয়ার পরে ওই ফ্যামিলি অজুহাত দিছে, আমার ফ্যামিলি মানবে না, এখন তুমি পড়ালেখা করতেছো, আমি পড়ালেখা করতেছি, এখন যদি তুমি পড়ালেখা না করো তাহলে মনে করো তুমি টুকটাক যদি কাজ করতে পারো তাহলে টাকা আসবে, আর পড়ালেখা করলে তো তুমি টাকা ইনকাম করতে পারবে না। তো আমি বললাম যে তুমি কি চাও? তো ওই বললো ঠিক আছে তুমি পড়ালেখা করো আমি পড়ালেখা করি, আমরা দুজনে আপাতত কথাবার্তা বন্ধ করে দিই, তারপরে পরে আমরা আবার এই মানে রিলেশনটা পড়ালেখাটা একটু কন্টিনিউ করি, নিজেদের পায়ে নিজেরা দাঁড়াই, তারপরে বিষয়টা ভাবা যাবে, এরকম ভাবা কিছু যায়, একটা। এরকম কিছু বলছে। তো আমি বললাম ঠিক আছে, আমি অনেক জোরাজোরি বলছিলাম তোমার ফ্যামিলিতে কি হয়েছে তুমি আমাকে বলো, আমি যদি আমার যদি যেটা ভালো হয় আমি সেটা করব। ওই আমার কাছে কোনো কিছু বলতে চায় না। তো ওই আবার ওর একটা খালতো ভাই ছিল, আচ্ছা আচ্ছা। ওর একটা খালতো ভাই ছিল, তো ওরা অনেক পছন্দ করতো। তো ওই খালতো ভাই আমাকে বলছিল তুমি ওর লাইফ থেকে চলে যাও, ওর সাথে আমার বিয়ে ঠিক করা। কিন্তু যার সাথে আমি রিলেশন করি ও একবারে বলে নাই যে ওর বিয়ে সাথে ও ঠিক করা, বলেনি, আপনাকে গোপন করেছে? গোপন করে রাখছে, মানে হাইড করে রাখছে, যেটা বলতে চায় না। তারপরে আমি বললাম না আপনি তো মিথ্যা কথা বলছেন, আমার ওইটা আমার কোনো কিছু বলেনি। কয় আপনাকে কখনোই বলবে না। আমি বলি, কেন ভাই কি বলবে না? তো এটা আমাদের দুজনের মধ্যে গোপন রাখছি, এটা কেউ না বলি। তারপর আমি ওর কথা বিশ্বাস করিনি, তারপর আমি স্কুল ফাঁকি দিয়ে সেটা আমি ওর কাছে গেছি। ওই আবার ওর বান্ধবীর সাথে বসে বসে আড্ডা মারতেছে। গেছি, আমি বললাম যে এই ব্যাপার, তোমার বলে বিয়ে ঠিক হয়েছে, তুমি আমার কাছে কেন হাইড করছো? তোমার পার্সোনাল বিষয় তো সব কিছু আমি জানি, তাহলে তুমি কেন তোমার পার্সোনাল বিষয় তুমি আমার কাছে হাইড করছো? কয় তোমাকে কি বলছি? আমি কই হ্যাঁ বলছি। কয় এইসব তুমি যাতে শুনছো এগুলো সব মিথ্যা কথা, আমার তেমন কিছু নেই। আমি কই ঠিক আছে তুমি কি ওই ভাইয়ার সামনে বলতে পারবা? কয় কোন ভাইয়া? আমি শুনলাম আপনার বলে খালতো ভাইয়া হয়, বা তুমি হ্যাঁ সামনে গিয়ে বলতে পারবা? তো হ্যাঁ আমি পারবো। তখন মনে করেন হ্যাঁ বড় এক খালতো ভাই আনছিলাম, তারপর আমি আসি, আমার একটা ফ্রেন্ড আসছিল, তারপরে বসে আমি কইলাম যে ভাইয়া এবার বলেন কি হয়েছে। তারপর এই মুহূর্তে মানে ছলনাকারী মুভি যেটা হয় ডাইরেক্ট পোল্টি মারছে যে হ্যাঁ ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে খালাতো ভাইয়ের সাথেই বিয়ে ঠিক আছে? বিয়ে ঠিক হয়েছে। তারপরে এমনি এমনি আমারে মানে অপমান করলো, করার পরে আমি করলাম ঠিক আছে আজকে তুই তোর খালতো ভাই কিছু টাকা পয়সার মাধ্যমে তুই আমার ছেড়া দিছস, একদিন দেখাই দিবি তোরে আমি। তারপর এখান থেকে আমি চলে আসছিলাম। তা প্রায় 6 মাস না 7 মাস এরকম পরে ওর সাথে আমার দেখা হয়েছিল। তখন আফসোস করে কয়, জীবনে ভুলটা তো একবারে করলাম, দ্বিতীয়বার ভুল আমি আর করবো না, আমি তোমার লাইফে আবার ব্যাক করতে চাই। আবার ব্যাক করতে চেয়েছিল? চেয়েছিল। তা আমি বললাম সেদিন তো অপমানটা ঠিকই করছস, এই অপমানের শুদ্ধ আমি অনেক নিতে পারিনি, আমি একদিন নিব। তারপর আমার মনেরটা খারাপ লাগছে ভাইয়া, আমি তো সত্যিকার রিলেশন করছিলাম, ভাবছিলাম ওর সাথে আমি সারাটা জীবন কাটামো, সেই আফসোস তো আমার হলো না ভাইয়া। তাই মনের কষ্টটা মনে হয়ে গেল। কার কাছে কথাগুলো বলতে গেলে ভাই উপহাস করে মজা নেই, তার জন্য এই কথাগুলো ভাই কার কাছে বলা হয় না। প্রিয় দর্শক, আহ, এই মুহূর্তে আমরা যে ভাইয়ের সাথে কথা বললাম, আপনারা হয়তো এই ট্র্যাজেডিটা দেখলেন, ভাইয়ের চোখ ছলছল। আসলে ভালোবাসা যে মানুষকে কতটা কষ্ট দিতে পারে তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের সামনে বসে থাকে এই ভাইটি। লাইফে একটা মেয়েকে ভালোবেসে প্রচন্ড রকমের আঘাত পেয়েছে সে জীবনে, এই মেয়েটার জন্য তার লাইফে সে অনেক কিছু হারিয়েছে। তো যাই হোক, ভাইয়ের মুখ থেকে আমরা আরো কিছু শোনার চেষ্টা করছি। আচ্ছা, আপনার এই যে সম্পর্কটা ছিল বা হারিয়ে গেল, এর পরবর্তী অবস্থাটা এখন আপনি কি করছেন বা কেমন আছেন? তারপরে মনে করেন ওর সাথে আমার মনে করেন পড়ালেখা বইতে গেলে ওর সাথে ওর কথা আমার মনে পড়ে, স্মৃতিগুলো ভাসে। তো মনে করেন আস্তে 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 আমার রেজাল্ট খারাপ হইতে গেছে। আবার সামনে একটা করোনা আসলো, আসার পর তারপরে মনে করেন এই পড়ালেখা মানে পোলাপাইন মনে করেন যে পড়ালেখা না করলে যেটা হয়। যেটা হয়, পড়াশোনাটা তো একদম। ফ্যামিলি বলছে যে আমার দিয়ে আর কোনো কিছু হবে না, কেননা আমার নেশাটা ঢুকে গেছে, মেন নেশা। এই তারপর জন্য ফ্যামিলিও আপনাকে পড়াশোনার দিকে আর আর আগাইতেছে ইনভাইট, না। মানে আপনাকে পড়াশোনা আর করতে দিল না, এরকম না এক না পর্যায়ে? এরকম একটা বুঝাইছে। তারপরে বলছে যে তুই যদি ভালো করে লেখাপড়া করতি তাহলে তোর পড়াইতাম, তুই কেমন একটা মেয়ের ফান্দে পড়ে গেছিস, তো তার পড়ালেখা করলে তুই তো করবি না। কিছু করতে পারবি না, ভালো কিছু হ্যাঁ, করতে ভালো পারবি না, কিছু এই করতে যে পারবি একটা না। কথা। তারপরে আমি অনেক চেষ্টা ভাই, আপনার তো আসলে লাইফের যে ট্র্যাজেডি শুনলাম, তো ভাইয়া যদি আপনার জীবন থেকে যে শিক্ষাটা, আসলে জীবনটা থেকে আসলে কি পেয়েছেন আর কি হারিয়েছেন, এটা তো অবশ্যই কোনো না কোনো মেসেজ অবশ্যই আছে। তো আপনি যদি আমাদের প্রিয় দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন যে আসলে কি করা উচিত, কি করলে ভালো হবে, আর কোন পথে যাওয়া উচিত না, একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন।
ভাইয়া যা করেন ভালোর জন্য করেন, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, সব দুনিয়াতে সবকিছু উল্টে যাক, কিন্তু আপনার প্রাধান্য একটাই দিবেন, শুধু পড়ালেখা একটু ভালো করে করবেন। কিন্তু পড়ালেখা ভাই, আজকাল পড়ালেখা অনেক দাম ভাই। যে যে পড়ালেখা করে নাই তার মূল্য ভাই একটু মানে কোনো কিছু পাওয়া যায় না। সুতরাং ভাই, মেয়েরা আজ আছে কাল নাই, কিন্তু আপনার পড়ালেখা একটু সারা জীবন আপনার কাছে থাকবো। সবসময় এইটা মাথায় ভিতরে রাখবেন যে আমার সামনের দিকে আগাইতে হইব। জাস্ট কি করা দরকার, আমার পড়ালেখা দরকার। তো সো একটাই বলি, পড়ালেখা করবেন ঠিক মতন। আর মেয়েদের কাছ থেকে অনেক দূরে দূরে থাকবেন, কেননা